বাগনা স্কেলটারে ঠিক রাখা লাগবে। স্কেল স্কেলটা যদি ঠিক রাখা না যায় তাহলে তো সপ্ত সুরে স্পর্শ করা যদি ঠিক মতো ধরা না যায় তাহলে গান ধরবে কিভাবে বাগনা? ঠিক, এটা ঠিক, কিন্তু মামা থিয়েটার নাটক করতে হলে কি গান জানতে হইব? না, গান জানতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমার ভাগনা গান জানবে না সেটা আমার জন্য তো লজ্জাস্কর নাকি? অবশ্যই ঠিক, এটা ঠিক। মামা আমার গলায় তো সুর নাই, তুমি আমার বাদ দাও। বাদ দিলে তো যাবে না। যার মামা এই পুলক কোকিল কণ্ঠী শিল্পী, তার ভাগনা গান জানবে না, এটা তো একটা অসম্মান কর। না, আমার সাথে সাথে প্র্যাকটিস কর, খাদগুলো ধরার চেষ্টা কর, ঠিক আছে? ঠিক আছে। জাগিয়ে মন রাঙিয়ে বুলবুলি বুলবুলি, তুমি এলে মন জাগিয়ে বুলবুলি বুলবুলি, এলে বন জাগিয়ে মন রাঙিয়ে বুলবুলি বুলবুলি, তুমি এলে বন জাগিয়ে মন রাঙিয়ে বুলবুলি বুলবুলি। কিন্তু এরকম থাপড়ালে তো হবে না, গলাটার কারু কাজ করতে হবে। ঘুম থেকে উঠে এই চাচু না খায় এরপরে গার্গেল করতে হবে, গলাতে খাদে নামাইতে হবে, কাজ আনতে হবে। কিন্তু মামা সেই সুযোগ তো দাও নাই, ঘুম থেকে উঠেই তো এই জায়গায় বসতে বললা। ঘুম থেকে উঠে পবিত্র জিনিস হচ্ছে চর্চা করা। চর্চা করলে এক সময় বড় হতে হবে। যা তুই গরম পানি নিয়ে গার্গেল করবে, গার্গেল করবে, যা গরম পানি নিয়ে যা। তুমি এলে বুলবুলি, যা। তুমি এলে বন জাগিয়ে মন রাঙিয়ে বুলবুলি বুলবুলি, নিঠুর ছিল ভুবনাম তোদের এইসব উদ্ভট কারবার তো আমার আর ভালো লাগে না। কেন মা, কি হয়েছে? কি হয়েছে মানে? সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ আল্লাহ রসুলের নাম নিয়ে বই খাতার মুখ দেখে, আর তোমরা সকালবেলা শুরু করো সব উদ্ভট কারবার। আপা তুমি গেলে কি করতেছো? উদ্ভট কারবার মানে লেখাপড়ার বাইরেও এক্সট্রা কারিকুলাম দরকার, না হলে জীবনে সাকসেস হয় না। এই যে ম্যারাডোনা, সে পড়াশোনা কতখানি শিখছে, কিন্তু এক্সট্রা কারিকুলাম ফুটবল খেলা শিখছিল মেসি। এই যে কয়দিন আগে ঘুরে গেল বাংলাদেশ থেকে, পড়াশোনা কত আছে, এক্সট্রা কারিকুলাম কি রকম এখান টানতে গোল দিয়ে দিল না? ঠিক, এইটাই ঠিক। আইসব মামার সব কথার মধ্যে তাল দাও। আসল কামের বেলায় কোনো খবর নাই, এক্সট্রা কারিকুলাম। নিজে তো ডুবছিস, তোর সঙ্গে সঙ্গে যে ভাগনাটা ডুবছে এটা খেয়াল আছে? আমি আছি জন্য তোমার ছেলে আমার পাল্লাই করে নষ্ট হয়ে, ঠিক আছে? আমি যদি না থেকে তাহলে তার নষ্ট হবো না। তুই এই কথাটা ডাইরেক্ট করে বলবো, এত ঘুরা পেশা কত কোনো কারণ ছিল না, ঠিক আছে? আমি সে কথা বললাম নাকি? কি পাগলের কারবার! ভাই ভাই পাগলাম করিস না ভাই, আমার সাথে তুই কই যাবি ভাই? আমারও তো কোনো যাওয়ার জায়গা নাই, তাই জন্য তুমি এরকম কথা কবা। আসলে এতিম কেউ দেখতে পারে না। এটা তুই কেমন কথা বলি ভাই? তুই এতিম আর আমি কি? আমি এতিম না? হ্যাঁ, তুই চলে গেলে আমি কেমনে বাঁচবো ভাই? ঠিকই বাঁচতাম, তুমি ঠিকই বাঁচতো। এটা তুই কেমন কথা কস ভাই? আমি না খালি বোন, আর তোর দুলাভাই তোর কত ভালোবাসে, রোজ টেলিফোন করে তোর খোঁজ নেয়, খবর নেয়। ভালোবাসা চাই,
এই ভালোবাসা নেবো না, প্রত্যেকদিন সকালে আমি ঘুম থেকে ওঠার পর আবার 50 টাকা দাও। ঠিক আছে, আমি শুনে বলে সামনে আজ চলতে পারি। মামা বড় হয়েছে না, মামা 50 টাকাতে কেমনে চলবো? এই তুই চুপ কর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আজকে থেকে তোরা 100 টাকা দিই। তাও বা তুই করিস না ভাই? ঠিক মামা, মুরবি মানুষ একটা কথা কইছে, মানে নাও তুমি। ঠিক আছে, সবাই যখন করতেছে ঠিক আছে, যাওয়া ক্যান্সেল। মামা, তোমার যে টাকাটা নিয়ে দিলাম, আমার মনের ভিতরে শান্তি লাগতেছে, বুঝছো? আমারও লাগতেছে। পিকা পড়া, পিকা পড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া। মামা বন্ধ করো, দেখছো চান্সে তোমার হাত খরচ ডাবল করে দিলাম, আর তুমি আমার জন্য কিছুই গেল না। কি করতেছো ভাই না? আমার সবকিছু তো তোমার, 100 মোটরসাইকেল তোমার, আর তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা। ঠিক কথা কইছো মামা। মা ভাইনা যেখানে বিপদ নয় সেখানে আমার টাকা তোমার টাকা, তোমার টাকা আমার টাকা। তাহলে তুমি 50 টাকা নাও আর তোমার ওই টাকাটা দাও, অদল বদল করি। ও এসব ধান্দাবাজি শেখা হয়েছে না? থিয়েটারে কিন্তু ধান্দাবাজি চলে না। এই থিয়েটারের বেসিক প্র্যাকটিসটাই তো তোর মধ্যে নাই। এই যে গলার খাত, সকালবেলা গেলাম, এই জিনিসটাই নেই। প্র্যাকটিস দরকার আছে বাবা, প্র্যাকটিস দরকার আছে। মামা, এই সমস্ত থিয়েটার করে আমগো জুনিয়র করে কোনো লাভ নাই। দেখো থিয়েটার করে তোমরা সিনিয়ররা কি করো, নায়ক না হলে পরে ভিলেনের ক্যারেক্টারটা নিয়ে যাওয়া, আর আমরা পাই চামচা এই টুকটাক ক্যারেক্টার। আরে তোর যে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, যদি ঠিক মতো কাজ করছিস, যদি ইমপ্রুভমেন্টটা হবে। নায়ক ভিলেন না পেলেও তুই মনে কর যে নায়কের শালা বা ছোট বের ক্যারেক্টার পাবে, অসুবিধা কি? তো মুশকিল হচ্ছে শারমিনের নিয়ে। কেন মামির আবার কি হয়েছে? মানে ঘটনা হচ্ছে ও তো রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে, ওর তো একটা ভালো ট্রেনার দরকার। আমি যদি হিরো হই, আমার একটা ভালো নায়িকা দরকার না? বল মামা, মামি যদি নাই কয়, তুমি যদি না কও, তাহলে আমার ভিলেনের ক্যারেক্টারটা দাও। কি বাদবের মতো কথা বলতেছস? মানে তোর মামি ভিলেন, তুই কি সব দেবের মতো কথা বলতেছস? এই জন্য তো বলছি মামা, অন্য মানুষ যদি ভিলেন হয় তাইলে দেখো নায়িকারা কিভাবে করো, ঝাটকাই ধরবো এরকম করে মনে করো, তখন তো তোমার মেজাজ গরম হবো। হ্যাঁ, আর আমি যদি ভিলেন হই তাহলে মামির তুমি যে আদরের সহিত তার আদব লেহাজের সাথে, আদব লেহাজের সাথে ধরা লাগবে, আদরের করে ধরা যাবে না। আদব লেহাজের সাথেই ধরলাম। ঠিক আছে, হ্যাঁ? এটা কথা খারাপ না, কথা খারাপ না। আর বিষয়টা হলো এটা তো নিজেদের ভিতরে থাকে। তা ঠিক, তা ঠিক। তুই একটা কাজ কর, তুই হার্ট পয়েন্টে, আমি ওয়েট করতেছি তোর মামিক যা কগা, যখন নিয়ে গেছে। ঠিক আছে। এই মোশারফ, আমার ব্যাগ নিয়ে একটু ঠেলা দিয়ে ওইদিক নিয়ে যায়। এটা তো মোটরসাইকেল তো পুরো ওঠে না, ঠেলা দিয়ে দে। মামা, রোজ রোজ এই মোটরসাইকেল ঠেলতে আর ভালো লাগে না। আর সবাই কি মনে করে জানো, তুমি হলে আমার বস, আমি তোমার চামচা। আমি তোর মুরব্বী না? আর মানুষকে কি বলে সব শুনে তো লাভ নাই, পাশের লোক অনেক কথা বলবে। এই যে আব্রাহাম লিঙ্কন আগে একসময় বাদাম বেচতো, কিন্তু তার কাজটা কি, সে একটা আমেরিকা দেশ চালাইছে। সে তো বাদাম বেচতো, তুই খালি আমার সাইকেল ঠেলে দিতেছ। খারাপ কিছু, ওর থেকে বড় না তুই? বড় না গো? হ্যাঁ ঠিক আছে, বলো। কি বলছে? প চ ট ট প, পাগল নাকি? পাখি পাকা পেঁপে খায়। শারমিন, কে এমন বলছে? আমাদের বাড়িতে তো পেঁপের গাছই নেই, পাগল নাকি? আমি দেখছি বাবা। আরে কত পপ তো বুঝলাম, আসছো কেন? মামা আপনার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলেন। তুমি তাহলে একটা রিক্সা নিয়ে পাশে দাঁড়াও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। আমি পাম্প হাউসের পাশে দাঁড়াইতেছি, আসেন। হ্যাঁ যাও। এটা ঠিক আছে। আই, তুমি ওকে মায়ে বলে ডাকো কেন? সবাই শুনলে কি বলবে? মামি ডাকবো না তো কি ডাকবো? আপু ডাকবো। আর আমি তো সবার সামনে ডাকি না, চাউমিন চিকেনটা ডাকি। চল চল। উঠে আরে আরে আরে, মামি কি বলেন? লোকজন দেখলে কি মনে করবো? লোকজন দেখলেই তো মজা।
কনফিউজ হয়ে যাবে। তোমার সাথে প্রেম না তোমার মামার সাথে প্রেম বুঝবেই না। মামি আপনার মাথায় ব্রেন আছে, এরকম ব্রেনই মেয়ে আমার পছন্দ। না মানে মনে করেন মামি, আপনার যদি একটা বোন থাকতো তার সাথে আমি প্রেম করতাম। মোশাররফ, আমার বোন থাকলে সে তোমার কি হতো? খালা। আমার ভুলে গেছে মামি, শোনেন এত দেরি করে আসলে কেন? টসে উঠছে হ্যাঁ তাড়াতাড়ি আসবে, তারপর দেরি করে আসলে কেন? টসে উঠছে মানে? টস করছি, এরকম করে টস করছি, তাড়াতাড়ি আসবে না দেরি করে আসবে, তাড়াতাড়ি আসবে, তারপর দেরি করে আসলে কেন? আর তো বড় টেনশনে আছে। টেনশন করার কি হলো এখানে? এই যে তুমি আসবে এর জন্য টেনশন নাই। এই যে তুমি রিহার্সাল ঠিক মতো আসো না, সামনে একটা নাটক ধরছি, তোমার পারফরমেন্স ঠিক মতো হবে না। রিহার্সাল না হলে বড় কোন সময় অভিনেত্রী হইতে পারবা? এইটাই মামা যেটা কইছে এইটাই ঠিক। শিল্পী হইতে হলে রিহার্সাল করতে পারে, রিহার্সালের কোনো বিকল্প নাই। তুই মাঝখানে কথা বলার শেষ না, তোরও তো ঠিক ঠিকানা নাই। তোর বডি ল্যাঙ্গুয়েজ, তোর বডি ল্যাঙ্গুয়েজ তো ঠিক নাই, ব্যায়াম টাম ঠিক নাই। যা তুই ওদিকে যা, আমরা বড়রা কথা বলুন, তুই ওদিকে যা। মামা বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে তো লাগবে। যা না, 100 টাকা দাও, ফল ফ্রুটস খেতে হবে না। ফল ফ্রুটস 15 টাকা হবে না, 100 টাকা লাগবে। ধন্যবাদ মামা। আপেল না মালটা ধরো, সমস্যা নাই। তোর যা খুশি তুই তাই নিয়ে যা, তো এদিকে যা। তাহলে মালটা। তুই মোশাররফের সামনে আমাকে বকা দিলা কেন? আরে বকে দেবো না মানে? তুমি চিঠি দিছো কেন? চিঠি দিছি মানে কাকে চিঠি দিছি? তুমি তোমার স্যারের চিঠি দাও না, প্রেমপত্র দাও না, তুমি দাও না? আচ্ছা চিঠিতে কি লিখছি বলো তো? চিঠি কি লিখছো? আমি দেখছি তুমি আমাকে চিঠি দিছো। তুমি স্যারের চিঠি দিছো, প্রেমপত্র দিছো আমার সাথে তোমার এই রিলেশনের অবস্থায়। স্যারে তো চিঠি আমি আপনার হাত দিয়ে দিছি। আবুল স্যার হাত দিয়ে তুমি চিঠি দিছো? তুমি চিঠি দিছো? আমি কার সাথে কি করি? আমি কার সাথে কি করি? পুলক তুমি এমন করো কেন? তুমি আমাকে কেন অবিশ্বাস করো বলতো? কি গো, মানুষ তুমি যদি আমাকে বলে যে এর চিঠি চালাচ্ছে, আমার কিরকম লাগে তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, মানুষের কথা কেন কান দাও বলো? আমি জানি তুমি তোমার কি বলি সব করে আমার ভালো লাগে না, আমার অস্থির লাগে। মামার হাত খরচ বাড়ায় তো লাভটা আমারই হয়েছে। মামা যদি জিজ্ঞাসা করে তাহলে কুমু ফলের মধ্যে ফরমালিন আছে, যাই পেট ভরে মিষ্টি খেয়ে। পুলক তোমাকে একটা কথা বলি, আমরা আর এখানে থাকবো না, ঢাকায় চলে যাব। কি করতেছে সব? তুমি ঢাকা চলে গেলে আমি থাকবো কি করে? পুলক আমরা মানে আমি আর তুই। আচ্ছা এই ঢাকা যে যাবো, কিন্তু শুনছি যে ঢাকায় গেলে তো অনেক খরচ, আমার তো এমন চাকরি বাকরি হয়নি, ঢাকা যাবো কি হবে? শুধু তোমার চাকরি পরে কেন ডিপেন্ড করে থাকতে হবে? আমিও কিছু করবো, দুজনে মিলে কিছু করবো। ঠিক আছে। আচ্ছা শোনো, আমার একটা স্বপ্ন আছে। আমি আর তুমি মিলে ঢাকায় যে বাসাটা ভাড়া করবো না, সেটা ছোট্ট একটা বাসা হবে। 6 তলের উপরে একটা বাসা, টপ ফ্লোর, চারিদিকে অনেক বাতাস, খুব রোমান্টিক একটা পরিবেশ। না কিন্তু ঘটনা হচ্ছে কি, যেমন 6 তলের উপর তো থাকলাম, কিন্তু এই যে অ্যাপার্টমেন্ট থাকলে লিফট থাকবো না, লিফট থাকলে তো ভাড়া বেশি হয়ে যাবো। ঠিক আছে, লিফটের দরকার নাই, আমরা যেখানে লিফট নেই সেরকম একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করবো। আচ্ছা কিন্তু 6 তলের উপর উঠতে কষ্ট হবো না? দোতলা উঠে একটু রেস্ট নেবো, আচ্ছা 3 তলা উঠে আবার রেস্ট নেবো, তারপর তোমার হাতটা ধরে 4 তলা 5 তলা 6 তলা উঠে যাবো। ইনশাআল্লাহ তুমি যদি আমার পাশে থাকো, এই হাত যদি ধরা থাকে, কোনো অসুবিধা না, আমি 100 তলে উঠতে পারবো। শোনো শোনো শোনো, আমাদের ড্রয়িং রুমটা কিন্তু অন্যরকম হবে। কিরকম? পুরো ফ্ল্যাটটাই হবে একেবারে ফার্নিচারলেস। টেলিভিশন তো থাকবো, টেলিভিশন দেখবো না? হ্যাঁ ওগুলো থাকবে, সবকিছু ফ্লোরে হবে, চারিদিকে ম্যাট হবে, গাছপালা, একদম রোমান্টিক একটা জায়গা। না কিন্তু একটা বেডরুম যে আমাদের যে খাটটা, সেটা কিন্তু একটু বড় খাট লাগবে না, আমি ওর পার দেশে তো কোলবালিশটা শুইতো, বড় খাট লাগবে, ঠিক আছে? হলো এই জন্য না তোমার আমি ব্যাকডেটেড বলি। আজকালকে সব ওরকম পালং খাটটা ঢোকলা চলে নাকি? তাহলে কিছু শুনো, আজকাল তো ম্যাট্রেসের যুগ, ফ্লোরের উপরে ম্যাট্রেস। আমার তো খুব ভালো লাগতেছে, আমার মধ্যে এখন লোক দেখবে তো। লোক দেখলি কি না দেখলি,
যাই হোক, চলো দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি রিহার্সাল চলে চলো যাই, চলো চলো চলো। আসো আসো, মোটরসাইকেল এসো, মোটরসাইকেল এসো, মোটরসাইকেল এসো। এই মোটরসাইকেলে আমি চড়বো? ক্ষতি কি, চলে তো। পুলক, এতদিন ধরে আমার সাথে প্রেম করো, তুমি আমার টেস্ট এখনো বুঝো না? এটা কি আমার সাথে যায়? আমার পার্সোনালিটির সাথে এরকম মোটরসাইকেল যায়? আমি রিক্সা নিয়ে নিচ্ছি, তুমি আসো। কমিটমেন্ট ছাড়া থিয়েটার করা যায়। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কমিটমেন্টের সাংঘাতিক অভাব। বলবে কিছু? ঠিক, এটাই ঠিক। কোনটা ঠিক? যেটা বললেন। এই, আমি যেটাই বলছি, হাসবে না, চুপ। আমি তো সেই যদি সকাল উঠে কি সরি, কোনো এক্সকিউজ নয় বলো। আচ্ছা, তুই হচ্ছিস দলের ভাইটাল আর্টিস্ট, তুই যদি দেরি করে আসিস তাহলে চলে? দলে একটা ডিসিপ্লিন বলে কথা আছে নাকি? না আমান ভাই, আমি আসলে রাইট টাইমেই আসছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে। এ তো নতুন কথা না, পুরোনো কথা। আচ্ছা, একটা তো লেডিস সাইকেল, তারপর বয়স হচ্ছে অনেক, ওই বৃদ্ধা মোটর সাইকেলের উপর উঠতে তো লজ্জা করে না? হাসছে কে? একদম চুপ। অবশ্য তোকে ওই মোটর সাইকেলের উপর উঠলে হাস্যকরই লাগে। যাবো? হ্যাঁ যাবো। নো সাইড টক, ডোন্ট টক। তোদেরকে শিখতে হবে, ভাষা শিখতে হবে, থিয়েটারের ভাষা শিখতে হবে। কে কিছু বলবি? আমন ভাই, থিয়েটার করতে করতে তো বুড়ো হয়ে যাবো, তখন কি নাচ হইতে পারবো? গবেট কোথাকার, কাজের নামে কথা নেই, শুধু অভিনয়। পাঠ দাও, গাধা। হ্যাঁ যা বলছি। আরে তৌফিক, এসো 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 এসো। কেমন আছো? জি, পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে তৌফিক, ইঞ্জিনিয়ার তৌফিক। কেমন আছে শারমিন? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? ভালো। কেমন শিখছো? এই তো মোটামুটি ভালোই শিখছি। বসো 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 বসো। হ্যাঁ, তৌফিক শুধু ইঞ্জিনিয়ার নয়, ও একজন সেট ডিজাইনার বটে। ও আমাদের এই নাটকে সেট ডিজাইন করবে বলে ও খুব আগ্রহ দেখিয়েছে। আমরা সবাই ওকে অভিনন্দন জানাবো। থিয়েটারের প্রতি অন্যরকম একটা টান আমার ছোটবেলা থেকেই। আপনাদের এই নাটকে সেট করতে পারলে আমার অনেক ভালো লাগবে। পারলে কি, তোমাকে পারতেই হবে, করতেই হবে। আমান ভাই, আমার এই কাজটা করতে গেলে আমার একজন সহযোগী লাগবে। সহযোগী সহযোগী সহযোগী? আমি আপনার সাথে সহযোগী হিসেবে কাজ করতে চাই। আসলে ডিজাইনের কাজে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি সিনসিয়ার হয়। সেই ক্ষেত্রে শারবিন হলে খুব ভালো হয়। কি শারবিন, আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? কিন্তু আমান ভাই, মানে ও তো একটা ভাইটাল ক্যারেক্টার করতেছে, সেকেন্ডলি ও মানে ড্রেস ডিজাইনে আসতো, তো ওকে কি ইনভলভ করা ঠিক হবে? দেখ পুলক, যে রাধে সে চুলও বাঁধে। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি পাইপ নিবেদিত বিশেষ নাটক মোটরসাইকেল। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি পাইপ নিবেদিত বিশেষ নাটক মোটরসাইকেল। মামা, তুমি এই জায়গায় মন খারাপ করে বসে আছো, আর ওই দিকে তো গরম গরম চা সিঙ্গারা চলতেছে। কাক চা সিঙ্গারা খাচ্ছে, মেজাজ খারাপ হয়ে গেছে। আমান ভাইয়ের এত রেসপেক্ট করি, গ্রুপে কারোর সাথে কোনো ডিসিশন নাই, হুট করে কোথেকে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আসছে, তাকে সেট ডিজাইন করবে। এই ইঞ্জিনিয়ার বাটের সেট ডিজাইন কি বোঝে? হ্যাঁ,
কি বুঝে না বুঝে সেটা তো বড় কথা না। শারমিন তো সরি টুকু ভুলেই গেছে না। শারমিন মামির তো ঠিকই সবকিছু বুঝাইতেছে সে। বাদ দে মেজাজ খারাপ হয়ে গেছে। তুমি এখানে কি করো? আমি তো মনে করছি তুমি চলে গেছো। না এমনি বসেছে। একটা কাজ কর, ও তো মোটরসাইকেলে উঠতে ভয় পায়, তো একটা রিক্সা ডেকে নিয়ে যা। ব্যাপারটা ঠিক না, তারপর ডেকে নিয়ে যেতেছি। তুমি হচ্ছেন একজন আর্টিস্ট, তোমার কাজ হচ্ছে পারফরমেন্স করা, তারপর তো তুমি ড্রেস ডিজাইন করতেছো। আমান ভাই, আপনাকে আর আসতে হবে না, থ্যাংক ইউ। ওয়েলকাম, টেক কেয়ার। শারমিন, বাসা যাবে না? না যাবে, ওর জন্য রিক্সা ডাকতে গেছে। খাওয়া খেয়ে রিক্সা টাকা দরকার নেই, আমি তো ওইদিকেই যাচ্ছি, তোমাকে বাসায় পৌঁছে দেবো। না না দরকার নেই, বৃষ্টি নামতেছে, মানে ভিজে যাবে তো, রিক্সা রাখতেছে, রিক্সার অসুবিধা নেই। আমি তো তাড়াতাড়ি চলে যাবো মোটরসাইকেল নিয়ে। চলো চলো এসো। মামি মোটরসাইকেল করে কই গেল? রিক্সা তো নিয়ে এলাম। রিক্সা লাগবো না, রিক্সা ভিতরে দিয়ে যা। রিক্সা ভিতরে মানে এই বৃষ্টির মধ্যে তো মোটরসাইকেল গেল, ভিজবো না? যার ইচ্ছা সে বিদ্যুৎ, আমার ইচ্ছা আমি বিদ্যুৎ, অসুবিধা তোর? রিক্সা ভিতরে দিয়ে যা যা। মামা মামা আমার মনের ভিতরে ভিতরে একটা খেলা চলতেছে। কি খেলা? সেট পর্যন্ত তো ব্যাটার বুংবাং, ওই ইঞ্জিনিয়ার ব্যাটার মূল টার্গেট হলো মামির সাথে ইটিট বিশিট করা। আমারও কিন্তু সেরকম মনে হইতেছে রে ওটা। এখানে মনে হয় না মনে হওয়ার কি আছে? তুমি দেখো না, আমি ওই ব্যাটারে কইলাম যে আমি আপনার এই সিস্টেম নেবো। বেটা নীলজ্জর মতো শারমিনটা ভুলে গেছে। মামিরে কি করলো? মামিরে সে অ্যাসিস্ট্যান্টের প্রস্তাব দিল, মামিও বুঝা না বুঝা তার প্রস্তাব রাজি হয়ে গেল। না তোর মামের উপর রাগ করিস না, ঘটনা হচ্ছে কি যে শারমিন হয় কি কারো মুখের উপর না করতে পারে। আচ্ছা ঠিক আছে, না করতে পারেন এটা মানলাম, কিন্তু ওই ইঞ্জিনিয়ার ব্যাটার মোটরসাইকেলের পিছনে মামি উঠে গেল কেন? হ্যাঁ এমনিতেই ডেলিভারের রাস্তা খুবই খারাপ, ওই বেটা যদি ঘন ঘন বেরিয়ে করে তাহলে মানি কি অবস্থা? তুমি এখন চিন্তা না করো। না যে করিস না, তোর মামি কিন্তু চালাক আছে এমনি, মানে মনে কর কি সাইড অবস্থা তো, এই ডাক্তারগুলো অসুবিধা নেই, অসুবিধা হবো না, না অসুবিধা নেই। মামা ডেলিভারের রাস্তা কিন্তু অন্ধকার। ছাড়ো, জানতেন বললে লাভ নেই, অন্য মানুষের ধরো যাও। এই কি হয়েছে তোমার হঠাৎ করে? চেনা নাই জানা নাই, একটা অচেনা লোকের মোটরসাইকেল পুট করে উঠে গেলে কেন? অচেনা? তুমি তৌফিক ভাইয়ের কথা বলছো? তৌফিক ভাই তো আমার বাবার খুবই পছন্দের মানুষ। পছন্দের মানুষ মানে? তৌফিক ভাই প্রায় তো আমাদের বাসায় আসেন। তোমাদের বাসায় যায়? আচ্ছা জান কেন যায় সেটা তুমি বুঝতে পারতেছো না তুমি? পুলক, তৌফিক ভাই আমাদের বাসায় আসেন তার কারণ হচ্ছে বাবা নতুন বাড়ির প্ল্যান নিচ্ছেন তার কাছ থেকে। উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না? চাচার বন্ধু বান্ধব ইঞ্জিনিয়ার আছে না, আর একটা বাড়ির প্ল্যান করবে, সেটা তৌফিক আছে কেন? অন্য সে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার আমি জোগাড় করে দিতাম, আমিই দিতাম। আচ্ছা বাদ দিলাম। আচ্ছা তুমি সবকিছু বাদ দিয়ে তার মোটরসাইকেল পুট করে উঠতে গেলে কেন? ওমা, উনি চাইলেন আমাকে বাসায় একটু লিভ দিতে, তাই আমি ওনার মোটরসাইকেলে উঠলাম। কেন আমি যে মোটরসাইকেল লিভ দিতে বলি, আমার মোটরসাইকেল চালাই যে দেখো যে আমার মোটরসাইকেল আচ্ছা এখনো আছে, কেন ওঠো না কেন তুমি? এটা কোনো মোটরসাইকেল? মোটরসাইকেল না চলে তো, মোটরসাইকেল তো। পুলক, তুমি সুন্দর একটা মোটরসাইকেল কেন? দেখবে সারাদিন আমি শুধু তোমার সাথেই ঘুরছি।
সমেত। মামা, ও মামা, তোমার কি হয়েছে আমার খুলে বলো তো। কিছু না। তুমি কইলে কিছু হয় নাই, তোমার মুখ দিয়ে আমি বুঝতেছি না। দেখো মামা, আমি কিন্তু তোমার ভাইগনা, আর ভাইগনা মানে কি জানো, ভাইগনা হলো বাপের মতন, আর আমি তো তোমার শিষ্য, আমি তোমার সব। তুমি যদি আমার খুলে না কও, তুমি কারো কবা, কও দিই, কও কি হয়েছে। বললাম তো কিছু না। প্লিজ মামা, খুলে কও না কি হয়েছে। কিছু নাই। ঠিক আছে, তুমি আমার খুলে কবা না। মামি আমার যে কথা কইছে সেটা তাহলে আমি তোমার কম না। কি করছে তোর মামে? কিছু না, কনা কি করছে? কিছু কয় নাই তো, কইতেছি না। বাবা কনা কি এ করছে? বাবা টাবা কইলেও কাজ হবে না। কি কইছে আমি জানি না, কইতে পারি। একটা শর্ত আছে, কি সত্য? তুমি যদি তোমার টাকা কও, আমার টাইম কম। মানে গড়টা বেশি হয় না। মামা, তুমি এটা কোনো কথা কইলা? সামান্য কটা টাকার জন্য, একটা মোটরসাইকেলের জন্য আমার মামা হারিয়ে দেবো? তুমি কোনো চিন্তা করো না, কালকে সকালের মধ্যে আমি মোটরসাইকেলের ব্যবস্থা করতেছি। তুমি এখন ঘুমাও, শান্তিতে ঘুমাই, দেখো আমি কি করতেছি। কালকে সকালের মধ্যে করবি? করবো না? আমি তোমার পিতৃ সমতুল্য ভাগ্না না? হ্যাঁ, আমি স্বপ্ন দেখতেছি না তো, কিন্তু আমার বাপের মতো হাইতে দেখতেছি না। বাপের মতো এটা জানি সারা জীবন মনে থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চলো ঘুমাই। কি হঠাৎ সালাম করিস কেন? এই বাড়ি থেকে চিরবিদায় নিব আমি। কেন, কি হয়েছে? কি পাগলামি শুরু করছিস? মামার মনে এত কষ্ট, এত কষ্ট সহ্য করে আমি এই বাড়িতে থাকতে পারবো না। কেন, কি হয়েছে তোর মামার? কি হয়েছে মানে? আচ্ছা সত্যি করে বলো তো, আমি তোমার ছেলে না? হ্যাঁ। মামা তোমার ভাই না? হ্যাঁ। কেমন ভাই? আপন ভাই না সৎ ভাই? আচ্ছা, সাত সকালে ওটা তুই কি উল্টাপাল্টা কথা করছিস? হ্যাঁ, পুলক আমার সৎ ভাই হতে যাবি কেন? সে হচ্ছে আমার একমাত্র আপন ভাই। আপন ভাই? আপন ভাইয়ের কোনো ব্যবসা ভিতরে দেখতেছি না। মামার মনে এত কষ্ট, সেই দিকে তোমার খেয়ালই নাই। কেন, কি হয়েছে? কি হয়েছে এটা তোমার পরে কমু। তুমি খালি শুনে রাখো, মামার নতুন একটা মোটরসাইকেল কিনে দিতে হবে যে কোনো ভাবে। কিন্তু নতুন মোটরসাইকেল কিনতে তো অনেক টাকা, এত টাকা কোথায় পাবো না? ইয়ে, এক কাম করলে হয় না, ওই পুরান মোটরসাইকেলটা বিক্রি করলে হবে না? এই যে তুমি যে মামারে ভালোবাসো না সেটার প্রমাণ দিলা। পুরান মোটরসাইকেল বিক্রি করলে তো পুরান একটা মোটরসাইকেল কিনা দেবো, নতুন মোটরসাইকেল কিনা দেবো। আচ্ছা ভালো কথা, তোমার একটা সোনার হার ছিল না? হ্যাঁ আছে। ওইটা কই? ওটা তো আমি তোর বউয়ের জন্য তুলে রেখেছি। এই যে তুমি একটা চরম ভুল করছো। কি ভুল করছি? আজকালকার মেয়েরা কি সোনার হার পরে? হ্যাঁ, আজকালকার মেয়েরা পরে ইমিটেশনের বিভিন্ন রকমের গহনা। তুমি এটা নিয়ে আসো তো, নিয়ে আসো না, ওইটা বিক্রি করে মামার একটা নতুন মোটরসাইকেল কিনে দেবো। যাও। আচ্ছা ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস তাই করিস। ঠিক, এইটাই ঠিক। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি পাইপ নিবেদিত বিশেষ নাটক মোটরসাইকেল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলা ভিশনের 6 দিন ব্যাপী বিশেষ আয়োজন। নন্দিনীকে ছাড়া রপ্ত করবে কিভাবে? শো মাস্ট গো অন। তোরা এত মিন, এত বছর ধরে গ্রুপে কাজ করার পরেও আমার সাথে এরকম। আরএফএল ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল কন্টেনার নিবেদিত বিশেষ নাটক লোকাল নন্দিনী। কোথাকার কোন ঢাকা শহর থেকে আমার নাম শুই না তারা আসছে। আচ্ছা, তোমার আমার নিয়ে একটু গর্ব হয় না? আলভি আহমেদের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক লোকাল নন্দিনী দেখবেন ঈদের 6ষ্ঠ দিন রাত 8টায়। Let's make a deal here.
প্রিয় তারকা বিশেষ দিবস, ভিন্ন আয়োজন, বাংলা ভিশন। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি পাইপ নিবেদিত বিশেষ নাটক মোটরসাইকেল। মামা আমি তো কিছুই বুঝতেছি না, আমরা কই যেতেছি? নতুন মোটরসাইকেল কিনবো না, শোরুমে যেতেছি। মামা ব্রেক করো, ব্রেক 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 করো, ব্রেক করো। মামা একটা মিস্টেক তো হয়ে গেছে। কি মিস্টেক? মামা এই মোটরসাইকেল বিক্রির টাকা আর মার সোনার গয়না বিক্রির টাকা দিয়ে তো নতুন মোটরসাইকেল কিনতে পারবো না। তাহলে উপায় কি না? মামা মামা বাংলা যেখানে বিপদ নাই সেখানে বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? এই যে তোমার এক খাটাস মামা আছে না, পাটের ব্যবসা করে। পাটের আড়ত? পাটের আড়ত। ও রেজাল মামা, রেজাল মামা। হ্যাঁ হ্যাঁ। হে একটা মোটরসাইকেল বিক্রি করবো, বুঝছো? ওই মোটরসাইকেলটা ওই যে ইঞ্জিনিয়ার আছে না, ইঞ্জিনিয়ার কি যেন নাম? তৌফিক। তৌফিক? হ্যাঁ তৌফিকের মোটরসাইকেলের মতো নেই, ঠিক আছে? ওই মোটরসাইকেলটা যদি কিনো তাহলে মামি এই মোটরসাইকেল উঠবো, বুঝছো? তাহলে এইটা বেশি ওটা কেনা যাবো? হ্যাঁ এইটা বেশি আর গহনা বেশি। চলো তাহলে ওটা কিনে নিই। তোর বুদ্ধি আছে। তাহলে বুঝলে ভাই না, এইটা কইলাম যে সে মোটরসাইকেল না, এবারে পঙ্কিরা পঙ্কিরা। বাজারে তো চায়না ফায়না মেলা রকম মোটরসাইকেল পাইবা, কিন্তু জাপানি সিডিআই এই মাল সহজে পাইবে না, বুঝছো? আচ্ছা মামা, তারপরে মনে করেন যদি একটু দেখি মামা, একটু দামটা কইছে মামা। আরে কি কথা কও, হ্যাঁ? ভাগ্নেও আমার একটা জিনিস কিনবো, দামে বাঁধবো কেন? মনে করো মোটরসাইকেলটা তোমার আমি দিয়েই দিই, এতে নাও, তো চালায়া দেখো, চালায়া দেখলে বুঝবা যে জিনিসটা কি। আচ্ছা না মামা, তা নয় হইলো, কিন্তু দামটা গুলো ওই কি আমাদের বাজেট ঠিক আছে না? আরে বাপুরে, তুমি রাখো তো, ইচ্ছা করলে 2-1 দিন রেখে চালায়া দেখতে পারো, যাও। না না, তারপরে দামটা বলে দেন। দিও না, সে দাম তোমার একটা বিবেচনা করে দিও। পঙ্কিয়া, বুঝছো? ভাগনা কিরকম লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে মামা। আমারও। মামা শোনো, তোমার মোটরসাইকেলের পিছে যদি মামি এরম করে তোমার ধরে ভাই, তাহলে তোমরা দুজন আরো সুন্দর মানাবো। তাই? হ্যাঁ। বাজাই দিলাকে, তুমি কি মামির নিয়ে স্বপ্ন দেখতেছিল নাকি? হায় হায়, আরেকটু হলে তো সর্বনাশ হইতো, তুমি তো এতিম হয়ে যায় দেখা। আমি তোমার বাপ না, আমি যদি মরতাম তাহলে তো তুমি এতিম হইতাই। সাবধানে চালাও, সাবধানে। মারে, তোকে একটা কথা বলতে চাই। বলো বাবা। হয়তো তোর মা বেঁচে থাকলে আমাকে এভাবে বলতে হতো না, এই আর কি। কি বলবে বলো না। ইঞ্জিনিয়ার তৌফিককে তোর কেমন লাগে? ভালোই তো। আমারও এমনই ধারণা। আসলে ছেলেটা ভালোই, যেমন জ্ঞানী তেমন মার্জিত। তোকে দেখার জন্য ওর বাবা মাকে আজ আসতে বলেছি। আমার কাছে না শুনে এমন একটা সিদ্ধান্ত নিলে বাবা? তোকে চিনি বলেই তো এমন সিদ্ধান্ত নিয়েছি রে মা। আমার ব্যথা যেন না পায়। ঠান্ডা লাগতেছে মামা। শ্যাম্পু কই? শ্যাম্পু বাড়ি করো দাঁড়া। দাম কিরকম হতে পারে এখন? তুমি মনে করো যে তুমি মনে করো কিনতে আসছো, হ্যাঁ, আর আমি মনে করো বেচতেছি। ভাই কত? ভাই এটার দাম কত?
ভাই এটা তো অনেক ইঞ্জিন মজবুত, অনেকদিন ধরে কিনছিলাম, কিন্তু কত দিবেন কোন? আপনার এটা কত বলা যায়? ঠিক দাম বলেন কত? ভাই 55,000 টাকা দেন। ভাই আপনি তো এই মোটরসাইকেল 55,000 টাকা চলবো? তো কত? এটা আপনি একটা কাজ করেন, আপনি ই করেন, এই যে 20,000 টাকা রাখেন। মামা এত কম করে না, এই আবার 55,000 কত লাগবে এই বাড়িটার দাম? 55,000 ভাই। ভাই আপনি একটা কাম করেন, এই যে এইটার দাম আপনি 40,000 টাকা রাখেন। ভাই আর একটু বাড়ানো যায় না? 41,000। আচ্ছা যান। আর শুনে একটু যত্ন রাখবেন, নিজে চালাইছি তো, নিজে হাতে এক হাতে চালাইছি, আমার বাইক না পিছনে পয়সা থাকতো। 40,000 টাকা হয়, আর তাহলে কত টাকা লাগবে না? তাহলে মনে করো যে লাগবো মেলা, আরো তো 40 আর 50 60 1 লাখ আছে হিসাব করতে এত পারবো। বুঝা। মামা মামা আরে ভাই আইছো না? হ্যাঁ মামা, এই ইয়েছে মামা, চাবি দেখো। এই যে চাবি। এই মামা তাহলে বিসমিল্লাহ করে মনে করেন ফাইনাল করে ফেলান। এই যে এই দেখেন, এরকম করে গুনে দেখেন, পুরা পুরা আছে, পুরা টাকা আছে, 80,000 টাকা আছে। 80,000? না না, এই টাকায় তো মোটরসাইকেল দেওয়া যাবে না। এটা আপনি কি কথা কইলেন? না না, তখন না এসে দাম ফুরিয়ে গেলাম। তখন তো আমার ওই পাট কিনা লেগে টিটি করার কাজে টাকা লাগছিল, এখন তার ওটা দরকার নাই, এই লেগে এই দামে দেওয়া যাবে না। কিন্তু ভাই না, তোমরা আমার একেবারে নিজের লোক, যদি এখন তো হুন্ডাটা নিয়ে বেরছাও 1,20,000 টাকা দিয়ে নিয়ে যাও, এর কমে বেচলে নিজের প্রতি অবিচার করা হইব। মামা কিন্তু অত টাকা তো নাই। নাও টাকাটা রাখো, চাবিটা দাও। স্ট্যান্ড করে যাও গা। বাবা তুমি কাঁদো না বাবা, তুমি যদি কাঁদো আমার ভিতরে কেমন করে খালি চলে। আমি তো কাঁদতে চাই না ভাই, অটো সিস্টেমে কাঁদতে চলে এসে। যত সিস্টেমের কথাই কম, ওই পাড়ের গুদামের নানার মোটরসাইকেল যদি আমি পুরাই না দিচ্ছি, তাহলে আমার নাম মোশারফ না, একটা কথা মনে রাখো। থাক, মানসিক দোষ দিয়ে কি করবি? সবই আমার কপালের দোষ। কপালের দোষ দিও না ভাই, সবই হইতেছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে কি না করতে পারে। হ্যাঁ ইয়ে, আচ্ছা একটা নতুন মোটরসাইকেল কিনতে কত টাকা লাগবে রে? 1,56,620 টাকা রেজিস্ট্রেশন সহ আমি খুব দিছিলাম। ও তাহলে তো ঠিকই আছে। ইয়ে শোন, তোর দুলাভাই যেন কেমনে সব জেনে গেছে, কালকে সকালে কুরিয়ারের লোক এসে টাকা দিয়ে যাবে, বলছে তুই তোর মামারে নিয়া মনের মতন একটা নতুন মোটরসাইকেল কিনবি। কোন কুরিয়ারে পাঠাবো? এটা ঠিক ঠিক কথা কিছু তো তুমি। কালকে সকালে আসবো টাকা নিয়ে। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি পাইপ নিবেদিত বিশেষ নাটক মোটরসাইকেল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলা ভিশনের 6 দিন ব্যাপী বিশেষ আয়োজন। আরএফএল গার্ডেন চেয়ার নিবেদিত বিশেষ নাটক দ্বিতীয় অধ্যায়। হ্যালো ম্যাডাম, কার সঙ্গে কথা বলছো? রুম্মান রশিদ খানের রচনা ও কৌশিক শঙ্কর দাসের পরিচালনায় বিশেষ নাটক দ্বিতীয় অধ্যায় দেখবেন আজ রাত 8টায়। ইউ আর কমপ্লিটলি ম্যাড। I am not a man! নতুন করে নাও। শুনো, এতদিন পরে আজকে হবে না। I love you. প্রিয় তারকা বিশেষ দিবস, ভিন্ন আয়োজন বাংলা ভিশন। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি পাইপ নিবেদিত বিশেষ নাটক মোটরসাইকেল। মামা মামা পুরো
পুরান মোটরসাইকেল বিক্রি করে নতুন মোটরসাইকেল কিনলা তুই এরকম ধাক্কা দিচ্ছি কেন মামা উঠি পরে দেবো না এর জন্য তো দেখাইতেছি। শোনো আমি একটা নিয়ত করছি, এই নতুন মোটরসাইকেলে পিছনে মনে করো এইভাবে আমি বসবো আর তোমার মায় মনে করো যে এখানে বসবো, ঠিক আছে? না না এখানে আসতে দেবো না, তোর মায় বসবো মনে করো আমাকে এরকম করতে চলো। মামা এই একটা গানের কথা মনে পড়লো। কোনটা? আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। ঠিক আছে। তুমি যে মামিরে তুলবা এর জন্য আমি খুশি হয়েছি মামা। আচ্ছা ঠিক আছে, আর একটা খুশি কাম করো, আমি হাট পয়েন্টে যেতেছি, তুমি সামনে কোনো তোমার নিয়ে এসো, ঠিক আছে? নতুন বছর তো পাগল হয়ে যাবো না, নিয়ে গেল। মামা তুমি কোনো চিন্তা করো না, তুমি নিয়ত করছো না, নিয়তই তোমার দিকে হয়ে গেছে গা। আমি খালি তুরিটা মামির নিয়ে আসতেছি। ঠিক আছে। ধরো একটু চলে যাচ্ছে, একটু যা ধরো কিন্তু। কি হই না আমি কই আজকে এরকম একটা বিশেষ দিনে ফেল মারলাম না, এটা কি করতেছ? হ্যাঁ মামা মামি আর জীবনেও আসবো না। আসবো না মানে? ইঞ্জিনিয়ার তৌফিকের আত্মীয় স্বজন মামিরে দেখতে আসছে, যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে বিয়ে। আচ্ছা পেশেন্ট আপনার কি হয়? মামা দেখুন পেশেন্ট শুধু সারবিন সারবিন করছে, আপনারা সারবিন কাটার ব্যবস্থা করুন। দেখুন কাঁদবেন না, আল্লাহর উপর ভরসা। মামার অবস্থা ভালো না, ডাক্তার বলছে সারবিন মামিরে যদি না আসতে পারি তাহলে মামা ওর বাড়িতে থাকতে হবে না, এমনি আমার তুমি যদি এসব চিন্তা করো তাহলে আমার মামার না ধরতে হবে না, পারবি চলো আমার সাথে চলো। মাশাআল্লাহ মেয়ে দেখে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো পছন্দ যখন হয়েছে শুভ কাজ আর দেরি কেন? আমি জানি আজকে এ বাড়ির একটা বিশেষ দিন, কিন্তু এই বিশেষ দিনে আমাকে আসতে হলো একটা এমন অনুরোধ নিয়ে
কিন্তু আমি নিরুপায়। আমার একমাত্র ভাই পুলককে বাঁচাবার জন্য আমার কি হয়েছে পুলকের? মামি তুমি তো জানো না মামার কি হয়েছে। মামার নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিল, এই মোটরসাইকেল নিয়ে তোমার উঠাইতে চাইছিল, তুমি তো যাও নাই। সেজন্য সে রাস্তাতে মোটরসাইকেল চালাইতেছিল, ট্রাকের নিচে পড়ে গেছে। মামা এখন হাসপাতালে। ঠিক এই রে, ঠিক তাড়াতাড়ি চলো। আমি জানি না আমি ঠিক করছি কিনা ভুল। আমি যদি ভুল করেও থাকি আমাকে ক্ষমা করবেন। আমাকে যেতেই হবে বাবা। শারমিন, পাগলামো করিস না মা। চলেন আপনার চলেন। আঙ্কেল, ও ঠিক কাজটাই করেছে। এত পাগলামি কেন করো? অনেক অনেক ভালোবাসি যে তাই। আর কখনো এমন করবে না। অনুষ্ঠান দেখুন বাংলা ভিশনে, পুরস্কার জিতুন ঘরে বসে। বাংলা ভিশনের 6 দিন ব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে জিতে নিন প্রতিদিন একটি